দর্শক এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অপু, ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ইন্ডাকশন কুকার, যা ইন্ডাকশন বার্নার সহ সব ধরনের চুলায় রান্নার উপযোগী। আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতেই আমি জানিয়ে রাখি, এমনিতে আসলে বছরের প্রথম দিন 2025 সাল, এবং এই প্রথম দিন থেকে কিন্তু মানুষের মধ্যে এই বাণিজ্য মেলার প্রতি একটা বড় ধরনের টান ছিল। আজকে কিন্তু তৃতীয় দিন চলছে এই বাণিজ্য মেলার, এবং এই 29তম আসর এই বাণিজ্য মেলা। এবং এই বাণিজ্য মেলাটি রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আসলে এটা পরিচালিত হচ্ছে। আজকে আমরা সকালে এসে যেটি দেখতে পেরেছি যে মানুষের আসলে অনেক জটলা দেখা যাচ্ছে, তারা সবাই দেখতে এসেছেন। আর পাশাপাশি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবারে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 60টি দেশের 11টি শীর্ষ প্রতিষ্ঠান ছাড়াও আরও অন্য বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন প্যাভিলিয়ন এবং স্টল তারা দিয়েছেন। আর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে এবারকার মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে মূল ফটক থেকে শুরু করে সর্বস্তরেই যে 24-এর যে গণস্পিড হচ্ছে 5 আগস্টের পরেই 5 আগস্টের সময় যারা নিহত হয়েছেন সেই গণ অভ্যুত্থানের সময় তাদের আসলে প্রতিচ্ছবিগুলো এখানে ফুটে তোলার কারণে তরুণ প্রজন্মের মধ্যে একটা বড় ধরনের আগ্রহ দেখা দিয়েছে। অর্থাৎ সব কিছু মিলে তারা বলতে চাচ্ছে যে তাদের দেশীয় পণ্য যেন বিশ্বর বাজারে গিয়ে এবং বিশ্ব দরবারে যেন উন্মোচিত হয়, এবং এই পণ্যগুলো যেন বিশ্ব বাজার দখল করে রাখে, সেটি যেমন তাদের মধ্যে প্রত্যাশা ছিল, তেমনি আরেকটি প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্পিডের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই বিনির্মাণকে ধরে রাখতে গেলে অবশ্যই তরুণ প্রজন্মকে এক হয়ে কাজ করতে হবে, সেটি কিন্তু তারা বলতে একদম ভোলেননি। আর নিরাপত্তার চাদরে বলতে গেলে নিরাপত্তা অনেকটা চমৎকার রয়েছে। এছাড়াও যারা বাণিজ্য মেলা যেহেতু একটু দূরে রয়েছে, সেজন্য প্রায় 200টি শাটল বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। অনেক দর্শনার্থীরা আসছেন। আসলে এখনও তেমন কেনাবেচা জমে না উঠলেও বিভিন্ন স্টল এখনও পরিপূর্ণভাবে ঠিকঠাক হয়নি, তারপরেও মানুষ আসছেন, দেখতে আসছেন। আর শুধু দেখার উদ্দেশ্য একটাই যে অতীতের তুলনায় এবারের যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিডে যারা নিহত হয়েছেন তাদের ছবিগুলো আসলে দেখতে অনেকটা ভিড় আমরা দেখতে পেরেছি, এবং স্টলগুলো আরও পরিপূর্ণ হতে সপ্তাহখানেক আরও সময় লাগবে। তারপরে হয়তো বা বাণিজ্য মেলার যে লক্ষ্য উদ্দেশ্য সেটি বাস্তবায়ন হবে, এবং বহির্বিশ্বের কাছে যে 29তম বাণিজ্য মেলা সেটি আরও প্রতিষ্ঠিত হবে এবং বহির্বিশ্বের বাজার দখল করে রাখবে, এমনটি প্রত্যাশা মনে করছেন অনেকেই। তো আসলে আমাতুল, বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।